আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজ 15ই আগস্ট আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী। তাই বঙ্গবন্ধু একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন। দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে তিনি এই সফলতা অর্জন করেছেন। তাই সেদিক থেকে তার সম্পর্কে অনেক আলোচনা সমালোচনা আছে, কিন্তু তিনি আমাদের এই বাংলাদেশ সৃষ্টিতে সফল হয়েছেন, সার্থক হয়েছেন দীর্ঘ পথ পরিক্রমার মধ্য দিয়ে। তার অনেক রাজনৈতিক ভক্ত আছে, তার অনেক সমর্থক আছে। সেই হিসাবে আমাদের তার এই মৃত্যুবার্ষিকীতে একটা তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, একজন মুসলমান হিসাবে আর একজন ভক্ত মুসলমান কি করতে পারে? কবর জিয়ারত করতে পারে, দোয়া করতে পারে। তাই রাজনৈতিক পরিস্থিতির কারণে এবারে সেটা করা যাচ্ছে না। তাই আমি এতক্ষণ শুক্রবার আর জুম্মাবার তাই মোনাজাত করলাম, দোয়া করলাম দুনিয়ার তামাম মুমিন মুসলমানের জন্য এবং বঙ্গবন্ধুর জন্য। এরপর তো সামাজিক সোশ্যাল মিডিয়ায় এবং টেলিভিশনে অনেক ভিডিও ফুটেজ দেখতে পেলাম। আবার সেই পিরিজপুরের কীর্তি সন্তান মাওলানা অলিউল্লাহ 2 বার কোরআন খতম করেছেন এবং প্রতিবাদ করছেন এবং প্রতিরোধ গড়ে তুলছেন একাই। অনেক লোকের দরকার হয় না, বুঝতে পারছেন? অনেক লোকের দরকার হয় না। হয় কি, একটা রাজনৈতিক দল বা রাজনীতিকে বা আদর্শকে সেটাকে যখন আপনি জগদ্দল পাথরের মতো চেপে ধরবেন, তখন কিন্তু সেখান থেকে স্ফুলিঙ্গ বের হবে, এটাই স্বাভাবিক। কিন্তু শাসকরা সেটা বুঝতে চায় না। আওয়ামী লীগ, শেখ হাসিনা অনেক অন্যায় অপরাধ করেছেন, নো ডাউট অ্যাবাউট ইট, বাট তার রাজনীতি, আদর্শ, 71, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এসব নিয়ে চাপাচাপি করলে এখানে ক্ষুদিরাম সৃষ্টি হবে, তিতুমির সৃষ্টি হবে। সময় বলে দেবে কখন সৃষ্টি হবে, সময় বলে দেবে। কারণ যখনই আপনি কোনো বিষয়ের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন, তার একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে না, একথা বিজ্ঞানও বলতে পারবে না, একথা কোনো মনোবিজ্ঞানীও বলতে পারবে না, কেউ বলতে পারবে না, অস্বীকার করতে পারবে না। এটা স্বাভাবিক। তাই আমি আমার মতো করে আমি একা বসবাস করি, সেই হিসাবে আমি যতটুকু সম্ভব, আমি অবশ্য আওয়ামী লীগ নই, আওয়ামী লীগ বলে আমি রাজাকার, রাজাকার বলে আমি আওয়ামী লীগ বলে আমি কমিউনিস্ট লীগ, অর্থাৎ যে যার সুবিধা মতো বলে। আমি আবার এটার খুব মজা পাই। প্রত্যেকটা মানুষের তো একটু মজা লাগার বিষয় থাকে। অনেক মানুষেরই অনেক নেশা থাকে, যেমন আমি সিগারেট খাই, ধূমপান করি। এই কথা বেশি বললেই ধূমপানের নেশা উঠে যায়, বুঝছেন তো? ধূমপান করি, শরীর খারাপ, ভঙ্গুর শরীর, অস্বাস্থ্যকর, মানে স্বাস্থ্যের অবস্থা একদম অন্যরকম, তারপরে ধূমপান ছাড়তে পারি না। নেশা তো দীর্ঘদিনের নেশা, ছোটবেলা থেকে নেশা করে আসছি। তো সেই কারণে বলছি যে আমি আমার মতো করে, আমি সবসময় আমার মতো, আই ডিড ইট মাই ওয়ে। ফ্রাঙ্ক সিনাত্রার সেই গানের কলিটা আমার খুব মনে পড়ে এবং আমি সবসময় অনুসরণ করি। আই ডিড ইট মাই ওয়ে, অর্থাৎ আমি যা করি আমার মতো করি। তাই আমি এই দেখেন, আমার কালো কাপড় কিনতে গেলে কিনা আমার সমস্যা হয় দোকানে বা দর্জির দোকানে, তাই আমার আর একটা কালো গেঞ্জি আমি এখানে দিয়েছি, এটা শখ। আর আমি কালো গেঞ্জি পরছি এবং আমি বঙ্গবন্ধুর সকাল থেকে ঘুম থেকে উঠা নাস্তা কইরা দোয়া করছি, মোনাজাত করছি। কোরআন খতম করতে পারি না, কারণ আমি তো আর কোরআন পড়তে পারি না। এটা আবার আমাদের দেশে কেউ বলে না, সবাই এটা ভাব দেখায় পারে, আসলে আমি পারি না, আর পারতেও পারে সবাই। একটা মিথ্যার বেসাতি, যে সমাজে, যে রাষ্ট্রে, যে জাতিতে একটা মিথ্যার বেসাতি চলে, সত্য মিথ্যার লড়াই চলে না, সম্পদের পাহাড় গড়ার লড়াই চলে, সেইটা কোনো সমাজ হতে পারে? সেইটা কোনো রাষ্ট্র হতে পারে? সেইটা কোনো সুষ্ঠু ধারার জাতি হতে পারে? পারে না, আমি মনে করি পারে না।
আমি আবারও মহান নেতা বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমাকে করতেই হবে। একজন মুসলমান মুমিন ব্যক্তির জন্য আমি কবর জিয়ারত করতে পারবো না, দোয়া করতে পারবো না। রাষ্ট্র আমাকে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র গণতন্ত্র নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র ধর্ম নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র চাঁদা নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র চাঁদা তোলে, রাষ্ট্র আপনার হাঁস খাইতে 300 ফিট যায়, হাঁস খাওয়া বেশি হয়ে গেলে আবার ওয়েস্টিনে যায়। রাষ্ট্র সব করে, সংস্কার করে না। রাষ্ট্র কাউকে ক্ষমতায় আনে, রাষ্ট্র কাউকে ক্ষমতা থেকে নামায়, মানে সব রাষ্ট্রের কাজ। তাহলে আমার ধর্ম, আমি তো মুসলমান। সর্বপ্রথমে আমি যেটা পরিচয় আমার, আমি একজন মুসলমান। হয়তো ভালো মুমিন না, পাপ আছে তো, পাপ করি তো, পাপের সাথে পাপ নাই, পাপ মুক্ত হতে পারলে ভালো হতো, কিন্তু পারি নাই, আমি নিশ্চিত করে বলতে পারি। তবে আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আমার প্রথম পরিচয় আমি মুসলমান। তাই আমি একজন মৃত্যু ব্যক্তির কবর জিয়ারত করতে পারবো না, মোনাজাত করতে পারবো না, দোয়া খায়ের করতে পারবো না। এটাও রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। আমি কি খাবো সেটা রাষ্ট্র, কিন্তু আমার মৌলিক অধিকারের, যেটা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য, যেটা রাষ্ট্রের প্রথম দায়িত্ব, মৌলিক ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা, সেটার ব্যাপারে নাই। অর্থাৎ ভাত দেওয়ার মরদ নাই, কিল দেওয়ার গোসাই। এর নাম সরকার। আমাদের সরকার না, বা এই সরকার না, সব সরকার, সকল সরকার, সব সরকার, সকল সরকার। একটা জিনিস বুঝতে হবে রাজনৈতিকভাবে, 15ই আগস্ট বঙ্গবন্ধুকে খুনিরা খুন করেছে, তারপর কি বঙ্গবন্ধুকে শেষ করতে পারছে? পারে নাই। আবার এই যে কিছুদিন আগে বঙ্গবন্ধুর বাড়িটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলেন, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা বৈশা, বঙ্গবন্ধু শেষ হয়েছে? হয় নাই। শিষ্য আর ভক্ত, সত্য আর আদর্শ যদি পৃথিবীতে রেখে যেতে পারেন, তাকে শেষ করা কঠিন। ভাস্কর্যের উপরে যতই মুইতে দেন, প্রস্রাব করেন, ভাইয়া ভালান, গলায় রশি, তাতে কি হবে? এতে তো আরো স্ফুলিঙ্গ চলবে। আজকে কালকে দেখেন মব ভায়োলেন্সের বিরুদ্ধে কথা বলে আসছি, সবাই অনেকেই বলছে, কিন্তু সেই শিবির যারা মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা, তারাই কালকে মব ভায়োলেন্সের শিকার পড়ছে বেশি। আওয়ামী লীগ কি বোকা নাকি ওখানে যাবে? যাওয়ার দরকার আছে নাকি আওয়ামী লীগের? কোনো দরকার নাই। এইরা তেগি আওয়ামী লীগ, তো তেগি আওয়ামী লীগ একটু লুকাই থাকে, আর থাকাও তো উচিত। করবে কি, বেচারা বিপদে আছে। বিপদে থাকা মানুষগুলোকে কটাক্ষ করা বা 2-4টে কথা বলা, এর মধ্যে কোনো বীরত্ব নাই, বীরত্ব নাই। আমরা কথা বলি, আমরা তো সবসময় বলে আসছি, আমরা যখন যেটা সামনে সত্য পড়ে সেইটা নিয়ে কথা বলি, আমি ব্যক্তিগতভাবে। তাই কখনো কমিউনিস্ট লীগ, কখনো আওয়ামী লীগ, কখনো অনুপ্রবেশকারী, কখনো নানা ভাষায়, নানা উচ্চ পর্যায় থেকেও অনেক সময় বলা হয়ে থাকে, বলা হয়েছে। আজ থেকে আজ এই ভিডিওটা আমার টাইম লাইনে দেখবেন, আজকে 5 বছর আগে আমি বলেছিলাম যে বঙ্গবন্ধুর খুনের পিছনের খুনিরা এবং কুশীলবদের সম্পর্কে একটা ঐতিহাসিক দলিল দরকার। যদি এই দলিলটা নির্মাণ করতে হয়, তাহলে সেই মোস্তাক ক্যাবিনেটে, খুনি যাকে বলছেন খুনি মোস্তাক, তার ক্যাবিনেটে যারা অংশগ্রহণ করলো, তাদের ছেলেদেরকে, তাদেরকে এনে আবার আওয়ামী লীগে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে কুশীলবদের বের করার কোনো সুযোগ নাই, চিহ্নিত করার কোনো সুযোগ নাই। এটা বলার পর আমাকে অনেকভাবে ভর্ৎসনা করা হয়েছে, ঠিক আছে। আর যারা মোস্তাকের ক্যাবিনেটে, খুনি মোস্তাকের ক্যাবিনেটে যোগদান করলো না এবং প্রাণ দিল, জেলখানায় 4 নেতা নিহত হলেন, তাহলে তাদেরকে অসম্মান করা হয়। অর্থাৎ যারা অংশগ্রহণ করলো তারা খুনির দোষর, আর যারা অংশগ্রহণ করলো না তারা বঙ্গবন্ধুর দোষর। তাহলে আপনি একদিকে জেল হত্যা দিবস পালন করবেন, আর একদিকে খুনিদেরকে মোস্তাকের ক্যাবিনেটে যারা ছিল তাদের ছেলেদেরকে আপনি পৃষ্ঠপোষকতা করবেন। দুইটা জিনিস হয় না। এ নিয়ে আমাকে খুব, আমি তো আবার খুব এইসব আল্লাহ ছাড়া আমি ওগুলা ভালো, আমি জানি যে এরা খুব লুটেরা, সুযোগ সন্ধানী, এবং এরা ওই জোয়ারে ভাসতে ভালোবাসে, গড্ডালিকা প্রবাহে গা ভাসাই দেয়, 2 পয়সা কামাই করে, অর্থ সম্পদ, তারপর সেইটাই হয়েছে আজকে। আমার কথাই আজকে 5 বছর পর সত্য প্রমাণিত হয়েছে, বুঝতে পারছেন?
আজকে ভারত, লন্ডন, আমেরিকা এই সমস্ত জায়গায় গিয়ে উঠছে। সৎসাহস নাই, নৈতিক মূল্যবোধ নাই, রুহানি শক্তি নাই। মুসলমান তো মুসলমানদের, কোন মুসলমানের যদি রুহানি শক্তি না থাকে সে মুসলমান হইতে হবে মুসলমান। আমি আবার ওই আলেমদের মতো কথায় কথায় কাফের, কথায় কথায় নাস্তিক এইটা বলবো না, তো বলবো যে সে নিম্নমানের মুসলমান। মুসলমানের মধ্যে ক্যাটাগরি আছে না? সুন্নতের মধ্যে ছোট সুন্নত, বড় সুন্নত আছে না? সহি হাদিস, ফেক হাদিস আছে না? তো রুহানি শক্তি নাই যে মুসলমানের, সে ভালো মুসলিম, ভালো মানের মুসলিম না। নিম্নমানের মুসলমান বলাটাও ঠিক হবে না, তবে ভালো মানের মুসলিম না। তারা হলে কি পালিয়ে বেড়ায়? এখন প্রশ্ন হলো, এই গতকাল সন্ধ্যা থেকে এ পর্যন্ত যাদেরকে দেখলাম 32 নম্বরে, যতটুকু সম্ভব, যতটুকু, যেমন জেনাই খান পান্না বহু আগে থেকেই বলে আসছে, এরা ত্যাগী আওয়ামী লীগ না। তো এই এখন ত্যাগী আওয়ামী লীগরা কোথায়? ত্যাগী আওয়ামী লীগ কোথায়? এই যদি একটু সুবিধা হয়, পরিস্থিতি অনুকূলে আসে, এই সমস্ত লোকরা বের হয়ে বলবে আমরা ত্যাগী আওয়ামী লীগ, আমরা পারিবারিকভাবে আওয়ামী লীগ, আমরা হ্যান, আমরা ত্যান, নানা ভাষায় কথা বলবে। বুঝতে পারছেন? অর্থাৎ লুটপাট করার সুযোগ আসলেই তখন ভাষা পাল্টে যায়, বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে যায়। আজকে কোথাও একটা মুজিব কোর্ট দেখলাম না, কোথাও একটা বিরিয়ানির বক্স দেখলাম না। বিরিয়ানির বক্স টেবিলে সাজাইয়া তারপর নেতা বৈশা বঙ্গবন্ধুর 15ই আগস্ট করে। দরকার আছে এই শোডাউন করার? নাই তো। কেন এই শোডাউন করে? শোডাউন করে কি পরিণাম ভালো হয়েছে? ভালো হয়নি তো, দেখতেই পাচ্ছেন। শিক্ষা গ্রহণ করতে চাই না আমরা। এমন একটা জাতিতে পরিণত হয়েছি যে আমরা সবাই এখানে শিক্ষক হয়ে গেছি, সবাই শিক্ষক। এইটা একটা খুব খারাপ দিক, বুঝতে পারছেন? সবাই যদি শিক্ষক হয় তাহলে ছাত্র শূন্য ক্লাস। ছাত্র হওয়া খুব জরুরি এবং খুব ইম্পর্টেন্ট, শিক্ষক হওয়া ইম্পর্টেন্ট না। কিন্তু আমরা হয়ে গেছি সব শিক্ষক, বুঝতে পারছেন? এই যে পরিস্থিতিটা সৃষ্টি হলো যে একটা লোকের কবর জিয়ারত করতে দিতে চায় না, শাসক বাধা দেয়, বা একটা বিশেষ গ্রুপ গোষ্ঠী বাধা দেয়, বা সেই খেলে উল্লাস করা, সেইটা এইটা কি এই রাজনীতিটা আমাদেরকে আমার মেইন পয়েন্ট, আমার আজকে আলোচনার মূল বিষয়, যে এইটা আমরা একটা নতুন মাত্রা, আমরা তো সব নতুন মাত্রা যোগ করি এবং সব পৃথিবীর যা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয় সেই অপসংস্কৃতি এবং অন্যায়, অবিচার, অত্যাচার, অনিয়ম, উচ্ছৃঙ্খলতা, এগুলো আমাদের রাজনীতিতে নতুন নতুন যোগ হয়। সেই ধারাবাহিকতায় এইবারে 15ই আগস্টে আরেকটা যোগ হলো কি? সেটা হলো যে একজন মৃত ব্যক্তির জন্য শোক জানানো যাবে না, সেখানে উল্লাস হবে, ডিজে পার্টি হবে, বাস হয়ে গেল, শেষ। এরপর কিন্তু এর পরের ইতিহাসটা কেমন হবে? এর চেয়ে ভয়ঙ্কর হবে। তখন বলবেন স্বৈরাচার, দোসর, ফ্যাসিস্ট। আরে ভাই, ফ্যাসিস্ট তো সবাই, কিন্তু ফ্যাসিস্টের একটা রাজনীতি থাকে, ফ্যাসিস্টদের একটা রাজনীতি থাকে। ওয়ান্স আপন এ টাইম নেপোলিয়ন অলসো ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের একটা ক্যারেক্টার থাকে, চরিত্র থাকে। আপনারা তো চরিত্রহীন ফ্যাসিস্ট। আপনারা যা করতেছেন সেটা আপনাদের স্বার্থে, আপনাদের প্রয়োজনে করতেছেন, কিন্তু রাষ্ট্রের স্বার্থে, জনস্বার্থে তো করছেন না। এভাবে চলতে থাকলে আমরা অচিরেই একটা মানে বদ্ধ জাতি, বদ্ধ রাজনীতি, বদ্ধ রাষ্ট্রে এবং মানে একটা চলাচলবিহীন একটা নদীতে পরিণত হতে যাচ্ছি। সব রাজনীতি থাকবে, রাষ্ট্র থাকবে, জাতি থাকবে, তারপর দলীয় স্বার্থ আদর্শ বিবেচনায় আসবে, তারপর ব্যক্তি স্বার্থ, ব্যক্তি পরিবার, এগুলি আসবে। সিরিয়াল ভাঙেন না। এই সিরিয়াল অবশ্য আর শেষ নাই, সবকিছু শেষ। চাঁদাবাজির অভিযোগ আসার পর উপদেষ্টা বলে আমি হাঁস খাইতে 300 ফিট যাই, রাত 4টায় উঠা ওয়েস্টিনে যাই।
ওই ছেলেটাই কিছুদিন আগে ম্যাচে রুটি বানাইতো, রুটি বেলতো। বুঝতে পারছেন? তো এই পরিস্থিতির মধ্যে আছি, আমরা বিরাজ করছি। মামুন, মিন্টু সরকার, বাদশাহ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই পরিস্থিতিটা থেকে আমাদেরকে আল্লাহ ছাড়া কেউ মুক্তি দিতে পারবে না, এইটা শিওর যে আল্লাহ ছাড়া আমাদেরকে মুক্তি দেওয়ার আর কেউ নাই। তাই আল্লাহ শুক্রবার আল্লাহরে ডাকি, আল্লাহরে ডাকি। আল্লাহরে ডাকা ছাড়া, এবং ডাকার মতো ডাকলে পরে কেমনে শোনে না, সেইভাবে ডাকতে হবে, জিকির করতে হবে, আর আল্লাহর কাছে ওই একটা কথাই বলতে হবে। কিন্তু ওই শেষ দিকে এসে আমি ওই কথাটাই বলি যে পিরিজপুর ইদানিং কালে, সাম্প্রতিক কালে পিরিজপুর উজ্জ্বল হচ্ছে আমার দৃষ্টিতে, আপনাদের দৃষ্টিতে নাও হতে পারে। রাজনৈতিক মতবিরোধ, মতবিভেদের কারণে, আদর্শের কারণে, স্বার্থের কারণে নাও হতে পারে, কিন্তু আমার কাছে পিরিজপুর দিন দিন উজ্জ্বল হচ্ছে। আজকে যে মাওলানা অলিউল্লাহ, তার বাড়ি পিরিজপুর, তিনি তার পরিবার নিয়ে সেখানে গিয়া প্রোটেস্ট করেছে এবং বলেছে যে কেন মাজার কবর জিয়ারাত করা যাবে না। আমি 2 বার কোরআন খতম করেছি অলরেডি এবং কবর জিয়ারাত করেছি। বঙ্গবন্ধু দেশের জন্য অনেক কিছু করেছেন, তার জন্য কেন এটা প্রোটেস্ট করার সামর্থ্য ত্যাগী আওয়ামী লীগেরা কি রাখে? আমিও রাখি না। আমি তো ত্যাগী আওয়ামী লীগ না, আমি তো সত্য মিথ্যার লড়াইয়ের মধ্যে একজন সৈনিক। সেখানেও সমস্যা আছে, আমি কতটা সত্য, কতটা সৎ, কতটা মানে ভালো মানুষ, আমি তো সেখানেও বলি যে সন্দেহ আছে, সংশয় আছে, তারপর কথা তো বলতে হবে। তাহলে সততার যে ঝর্ণা সেটা তো প্রবাহিত হবে না, সত্যের যে বন্যা সেটা তো প্রবাহিত হবে না, প্লাবন লাগবে। তো সত্যের প্লাবন, সততার প্লাবন, এগুলি সৃষ্টি করতে হলে যে আপনাকে ফুল হতে হবে এরকম কোনো কথা নাই। আর যদি কেউ থেকে থাকেন সে করবেন, আপত্তির কি আছে? আজকে একটা মুজিব কোট পড়া পোস্ট দেখলাম না, ফেসবুকের পোস্ট, সহজ কাজ, এর চেয়ে সহজ কাজ আছে নাকি? তাইলে এই যে আমি কথা বলছি, সহজ কাজ, স্টিমিয়ার্ডের থেকে $10 দিয়ে কিনেন, কিনা আপনি বসেন কথা বলেন, অসুবিধা কি? জড়ো হওয়ার দরকার নাই তো, অনেকগুলো লোক জড়ো হবেন, মিছিল করবেন, হুন্ডা মহড়া করবেন, ভালো হয়েছে একদিক দিয়ে। এই যে হুন্ডা মহড়া, মন্ত্রী এমপি পাতি নেতা সাথী নেতা এদের পিছনে হুন্ডা মহড়া, তারপর মিছিল মিটিং সমাবেশ, শোকসভায় হাততালি। আমি আল্লাহকে ধন্যবাদ জানাই যে এইবারে বঙ্গবন্ধুর 15ই আগস্টের শোকসভায় কর্মীরা হাততালি দিত প্রতিবার, এইবারে হাততালি দেওয়া বন্ধ হয়েছে। অর্থাৎ জানে না, কর্মীদেরকে প্রশিক্ষণ দেয় নাই, শিক্ষা দেয় নাই, দীক্ষা দেয় নাই, তাদেরকে হাততালি দেয় শোকসভায়, বক্তৃতায়। কারণ যে নেতা ভাড়া করে নিচে, যে নেতা বিরিয়ানি খাওয়াবে তার জন্য স্লোগান দেয়, রহিম ভাই এগিয়ে চলো, করিম ভাই এগিয়ে চলো। আহারে শোকসভা, শোকসভা কি এই সম্পর্কে জ্ঞান নাই। বাট উই আর অল মানে পলিটিশিয়ান এবং রাজনীতি করতে আসছি। কসাই কালুর গায়ে মুজিব কোট উঠে গেল, টোকাই সাগরের গায়ে জিয়ার চোখে জিয়ার সানগ্লাস উঠে গেল, কিন্তু আজকে কোথায় একটা মুজিব কোট নাই? দেন না একটা মুজিব কোট পয়রা ঘুরছেন না? আরে বাবা, সেই চকচক কালো চকচকে মুজিব কোট, সাদা ফিনফিনে পাঞ্জাবি পরিহিত, সেই নাদুস টুদুস গোস্তওয়ালা শরীর দিয়ে একটু পোস্ট দেন না, ভয় পান। তাহলে রাজনীতি করতে আসছে কেন? এটা তো সুভাষ বসুর কাজ, এটা তো ক্ষুদিরামের কাজ, এটা তো তিতুমিরের কাজ, এটা মাস্টার দা সূর্য সেনের কাজ, এটা প্রতিলতার কাজ। আপনারা কারা? সুবারির ব্যাপারী, ডাবের ব্যাপারী, ধানের ব্যাপারী, আপনারা রাজনীতি আদম ব্যাপারী, মানব পাচারকারী। আপনাদের রাজনীতি আসছে বলছে কে? কে বলছে? আর কারা আনছে? এই আওয়ামী লীগ, এই বিএনপি আনছে, যার জন্য আজকে ওই আওয়ামী লীগ বিএনপির আনার কারণে আজকে আওয়ামী লীগ বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলকে শুনতে হয় 2 সাপের একই বিষ, নৌকা এবং ধানের শীষ। লজ্জা আছে, শরম আছে। পৃথিবীতে সবচেয়ে লজ্জা শরম কম থাকে যে কাদের জানেন? মানুষদের। আবার মানুষদের মধ্যে সবচেয়ে লজ্জা শরম কাদের থাকে জানেন? আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের, তথাকথিত রাজনীতিবিদ। আমি তো এদেরকে রাজনীতিবিদ বলি না, এদেরকে বলি কাজের ছেলে, বাসার চাকর বাকর। হওয়ার যোগ্য না, তারা হয়ে গেছে নেতা, হবেই তো। তো যাই হোক, আজকে বঙ্গবন্ধুর জন্য আমি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধুর প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। তার মানে কি আমাকে আওয়ামী লীগ করতে হবে? কেন? কি কারণে আমাকে আওয়ামী লীগ করতে হবে? বঙ্গবন্ধুকে বাঙালি জাতি সত্তার কারণে তাকে
আমাদের ভালোবাসার প্রয়োজন আছে, ভালো লাগার প্রয়োজন আছে। ইদ্রিস বাহাদুর, হাফিজুর রহমান ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালোবাসতে হবে, আপনার নিজের মতো করে ভালোবাসেন। হ্যাঁ, আপনি কেন হুন্ডা মহড়া দিলেন, কেন আপনি মিছিল করছেন, মিটিং করছেন, কেন, কি কারণ, কি শোডাউন করতে চান না? দেখাতে চান আপনি বড় নেতা, পাড়ার, গ্রামের, মহল্লার, থানার, উপজেলার, ইউনিয়নের বিশাল সাইজের এক নেতা আপনি। তাই আমি শেষবারের মতো বঙ্গবন্ধুর বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং দুনিয়ার তামাম দুনিয়ার মুমিন মুসলমানদের জন্য আমি দোয়া করছি। আজ শুক্রবার, সবাই করবেন এবং মৃত্যু মানুষের জন্য যারা কবর জিয়ারত করতে যে রাষ্ট্র শাসক বাধা দিচ্ছে, তারা আলেম সাহেবরা হলে বলে, আমি যদি আলেম হইতাম তাহলে বলে জালেম সরকার, জালেম কাফের সরকার। আমি তো আর এটা বলতে পারি না, কে আলেম, কে কাফের, কে নাস্তিক, কারণ আমার অত জ্ঞান বুদ্ধি নেই। আমি বুঝি যে একজন স্বৈর শাসক তারাই, ফ্যাসিস্ট তারাই, যারা সবকিছুর মধ্যে নিজের নিয়ন্ত্রণ খোঁজে, সবকিছুর মধ্যে নিজেকে খুঁজে পায়, আয়নায় নিজের চেহারা দেখে না, শুধু সব ঝুলির মধ্যে নিজেকে খুঁজতে পায়। তাই বঙ্গবন্ধুর প্রতি সম্মান করা যাদের ইচ্ছা তারা করতে দেওয়া উচিত ছিল। আর তা যদি যেহেতু দেয় নাই, এবং তাই আমরা ছোট্ট ছোট্ট ক্ষুদিরাম, ছোট্ট ছোট্ট তিতুমির, ছোট্ট ছোট্ট সূর্য সেন, ছোট্ট ছোট্ট প্রীতিলতা, ছোট্ট ছোট্ট শরীয়তুল্লাহ এরা আমরা দেখতে পাচ্ছি সৃষ্টি হচ্ছে, যেটা আমি বহু পূর্ব থেকে বলে আসছিলাম যে খুব বেশি চাপাচাপি করলে একটা স্ফুলিঙ্গ বের হবেই, হতে বাধ্য, এবং রাজনীতিবিদরা সেই সুযোগটাই দেয়, এবং সেই সুযোগটাই দেয় প্রয়োজনে অপ্রয়োজনে। আমি আবারও বঙ্গবন্ধুর বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন, আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। আসসালামু আলাইকুম।